মোহাম্মদ আব্দুল রাজ্জাক। আপনি কি করেন? আমি সিএনজি চালাই। আমরা তো হচ্ছে দেখুন, আমরা শুনে থাকি যে অধিকাংশ ক্ষেত্রে গাড়ির চালকরা ট্রাফিক সিগন্যাল মানেন না। এর পেছনে কারণ কি বলে আছে বলে আপনি মনে করেন? এর পেছনে কারণ হচ্ছে অনেক সময় ট্রাফিকেরা টাকা খায় ওদেরকে ছেড়ে দিছে, এই জন্য ট্রাফিক থেকে কোনো ভয় করে না। আর অনেক সময় যারা গাঞ্জা খায় তারা এই কাজটা করে। একটা প্রশ্ন হচ্ছে যে ট্রাফিক জ্যাম কেন হয়? এর পেছনে কি আসলে কারা দায়ী? ট্রাফিক জ্যাম হয় অনেক সময় যদি বড় গাড়ি হয় তাহলে আটকে যায়, আর যদি ছোট গাড়ি হয় উল্টাপাল্টা চালানোর কারণে হয়, সেটা ট্রাফিক ওদেরকে কমান্ড করে না, টাকা খায় ওই চুপ করে বসে থাকে। আচ্ছা, এই যে অনেক সময় যাত্রী পথচারী আছে, তাদের নিয়ে আসলে আপনার অভিজ্ঞতাটা কি? তারা কি ট্রাফিক নিয়ম মেনে চলে? যারা পথচারী আছে তারা? পথচারী এখন বেশিরভাগই সকলে একটা গাড়ি ছোট হলেও একটা গাড়িতেই যাতায়াত করে, পথচারী খুব কম। ওটা আসলে ড্রাইভারদেরকে ওটা মেনে নিতে হবে যে পথচারী আছে, আমাকে একটু সাবধানে যেতে হবে। আচ্ছা, সড়ক দুর্ঘটনার জন্য সাধারণত কোন বিষয়গুলো দায়ী বলে আপনি মনে করেন? আবার বলেন। মানে হচ্ছে সড়ক যে রাস্তায় যে দুর্ঘটনাগুলো হয় না, অ্যাক্সিডেন্ট হয় না, হ্যাঁ। এগুলোর জন্য আসলে কোন বিষয়গুলো দায়ী? মানে কি কারণে? সবচেয়ে বড় দায়ী হচ্ছে আপনার মোটরসাইকেল। এরা উল্টাপাল্টা গাড়ি চালায়, এদিকে ওদিকে এইভাবে গাড়ি চালানোর কারণে আরেকজনটা বেঁচে যায়।